আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে, কিন্তু আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি যে বাংলাদেশের এত বেশি আশা প্রত্যাশা কিংবা এক্সপেক্ট করা যায় না বাংলাদেশ জাতীয় দলের প্রতি। কারণটা হচ্ছে যারা ফর্মে নাই কিংবা ফর্মে তাদেরকে নিয়ে দল গঠন করে গেছে ওয়ার্ল্ড কাপ খেলতে। তবে আমরা জানি এমনি বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান নাই, ভালো মানের কোনো ফর্মে থাকা কোনো প্লেয়ারই দেখি না। এরপরেও যারা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার তাদেরকে মানে রাইখে গেছে, যেরকম তামিম ইকবাল। নিঃসন্দেহে তামিম ইকবাল বাংলাদেশের এখন পর্যন্ত সর্বকালের সেরা ব্যাটসম্যান আর বাংলাদেশের জন্য আর কি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে রাজনীতির বলি শিকার হইতে হয়েছে। এখন সে আছে দেশে, সে থাকার কথা আমেরিকা জাতীয় দলের সাথে, অথচ এখন মানে সে উম, শুধু শুধু দেশে মানে বাজে রাজনীতির শিকার হয়েছে। আমরা চাই তামিম ইকবাল জাতীয় দলে আবার ফিরুক। মানে খেলায় হার জিত থাকবেই, কিন্তু ভালো প্লেয়ার থাকলে তামিম ইকবালের মতো প্লেয়ার কিংবা মুশফিকুর রহিমের মতো প্লেয়ার, মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, এদের মতো প্লেয়ার থাকলে হয়তো বাংলাদেশ মানে খেলতে খেলতে ভালো একটা অবস্থানে গিয়ে হারবে। কিন্তু হারার আগেই তারা হেরে যায়, এখন হচ্ছে এরকম অবস্থা। এটার মেন কারণ হচ্ছে পলিটিক্স। আর যদি দলে কোনো কেউ প্রভাব প্রতিপত্তি খাটাইতেই চায়, তাহলে এটা খাটাবে নিঃসন্দেহে তামিম ইকবাল। কারণ তার চাচা, আপনারা জানেন, আকরাম খান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, এবং সে অনেক বেশি মানে খাটাখাটনি করছে দলের অনেক দিন। উনি নির্বাচকের দায়িত্বে ছিলেন এবং অনেক মানে দায়িত্ব সম্পন্ন একজন মানুষ। অথচ তার আপন চাচা আর তার আপন বড় ভাই একসময় মানে জাতীয় দলের ওপেনার ছিল। এখন সে কোনো প্রভাব প্রতিপত্তি কাটাতে পারতেছে না। প্রভাব প্রতিপত্তি কাটাইতেছে যারা রাজনীতি করে, যেরকম সাকিব কিংবা হাতুরু কিংবা আরো যারা আজে বাজে প্লেয়ার, কিংবা মানে আজে বাজে প্লেয়ার তো আর নাই, হাতুরু কিংবা আরো যারা নির্বাচকের মধ্যে আছে, নান্নু টান্নু কি নামে, এখন কি এগুলো আছে কিনা জানিও না। এসব বাজে লোক দলটারে নষ্ট করে দিয়েছে, আর এখন মানে বাংলাদেশ নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে। তো আমরা চাই এসব বাজে রাজনীতি বন্ধ হোক এবং তামিম, মুশফিক সহ সবাই আবার অবসর ভেঙে জাতীয় দলে ফিরুক এবং ভালো একটা অবস্থানে রেখে বাংলাদেশকে তারা খেলার মাঠ থেকে বিদায় নিক। এবং আমরা চাই বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করুক, মাহমুদুল্লাহ ভালো করুক এবং তৌহিদ হৃদয়, সাকিব, শরীফুল, তাসকিন সবাই ভালো করুক। তাসকিন, শরীফুল এরা ইঞ্জুরিতে ফিরুক, মানে ইঞ্জুরি থেকে তারা কামব্যাক করুক শক্তভাবে, এটা আমরা আশা করি। আপনারা সবাই রেগুলার নামাজ পড়বেন এবং খেলার জন্য কেউ নামাজ মিস দিবেন না। আর আমাদের জন্য দোয়া